আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমন বার্তা। নমস্কার, বৈদিক মন্থনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী। আপনাদের সকলকে আগাম শারদীয়া দুর্গোৎসবের শুভেচ্ছা। আজ পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা। মা দুর্গা আজ তার সন্তানদের সাথে কৈলাস পর্বত থেকে পৃথিবীতে তার যাত্রা শুরু করবেন। মায়ের আগমন এবার দোলায় হচ্ছে। মা কৈলাসে গমন করবেন ঘটকে। দেবীপক্ষ একটি 15 দিনের সময়কাল, যা ভাদ্রপদ এবং আশ্বিন চন্দ্র মাসের ক্ষয়প্রাপ্ত চাঁদ পর্বে উদ্ভাসিত হয়। এই দিনটি পিতৃ অমাবস্যা নামেও পরিচিত। পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণ হচ্ছে মহালয়া। মহালয়ার দিনে তর্পণ করলে পিতৃপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ প্রদান করেন। মহালয়ার উল্লেখ আমরা কৃত্তিবাসী রামায়ণেও দেখতে পাই। সেখানে লঙ্কা বিজয়ের আগে অকালে দেবীকে এই সন্ধিক্ষণেই আরাধনা করেছিলেন শ্রী রামচন্দ্র। আজকের পর্বটি মহালয়া নিয়ে, কিন্তু আজকের পর্বের যে কাহিনীটি আপনাদের শোনাবো সেটা মহালয়ার সঙ্গে তো জড়িত, কিন্তু মহালয়ার থেকে একটু আলাদা। আজ আমরা মহালয়ার দিন ভোরবেলা বিভিন্ন টিভি চ্যানেলে দেবী দুর্গার গল্প দেখি, কিন্তু যখন রেডিওর সময় ছিল সেই সময় একটি লাইভ পারফরমেন্স হিসেবে একটি অনুষ্ঠান শুরু হয়েছিল। এখন আমরা একটি রেকর্ডিং শুনি। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। এটি সেই প্রোগ্রামেরই রেকর্ডিং। কিংবদন্তি রেডিও সম্প্রচারক এবং নাট্যকার প্রয়াত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী আবৃত্তি শোনার জন্য বাঙালিরা তাদের ঘুম ছেড়ে দেন, এবং আমার মতো ব্যক্তিরা কখনোই ঘুমোতেই যায় না, যাতে তারা মহালয়ার সকালটা একেবারেই মিস না করে। মহিষাসুর মর্দিনী একটি রেডিও অনুষ্ঠান, যা 1931 সাল থেকে সম্প্রচার করা হচ্ছে। লিখেছেন বাণী কুমার। পঙ্কজ মল্লিক সঙ্গীত রচনা এবং বীরেন বাবুর সুরে ধর্মগ্রন্থের বর্ণনা ও আবৃত্তি 90 বছরেরও বেশি সময় পরেও এর দুর্দান্ত জনপ্রিয়তা কিন্তু আজও কম নেই। এখন বীরেন বাবুর কণ্ঠের অন্য কোনো প্রতিস্থাপন কিন্তু খুঁজে পাওয়া যায়নি, কিন্তু একবার রেডিও অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী নিয়ে বিতর্ক হয়েছিল। 1967 সালে বিশিষ্ট বাংলা চলচ্চিত্র অভিনেতা উত্তম কুমারের কণ্ঠে সংক্ষিপ্তভাবে প্রতিস্থাপিত হয় এবং অনুষ্ঠানটির নামকরণ করা হয় দুর্গা দুর্গতি হারিণী। সেই সময় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে স্তোত্র পাঠ করার সুযোগ দেওয়া হয়নি, কিন্তু শ্রোতাদের কাছ থেকে অনুকূল সাড়া পাওয়া যায়নি, কারণ তারা অনুষ্ঠানের জন্য বীরেন বাবুর কণ্ঠই চেয়েছিলেন। বাঙালির জন্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছাড়া মহালয়া মানেই শচীন ছাড়া ক্রিকেট। সবার এই ঘটনাটি হয়তো জানা নেই, তাই আজ ভাবলাম এই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এরকম আরও কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর তার সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করে অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানান। ধন্যবাদ।